জামায়াতের জন্য সবচাইতে জরুরি নাম্বার 1 নাও ইজ তারেক জিয়ার আয়ের উৎস বের করা। তারেক জিয়া এত টাকা কোথায় পায়? তার বিলিয়ন বিলিয়ন মিলিয়ন 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 বিলিয়নের লাইফস্টাইল, তার কোনো চাকরি নাই, কোনো জব নাই, কোনো জানা কিছু নাই। সে কোথায় পায় মিলিয়ন মিলিয়ন ডলার? সে কোত্থেকে আয় করে? কোথা থেকে আসে? এই টাকার উৎস কি? এই দানব, এই খনি, এই সমস্ত টাকা পয়সা হিসাব জামায়াতের জন্য দ্য মোস্ট ক্রুশিয়াল লাইফ অ্যান্ড ডেথ ফর দ্য পলিটিক্যাল কেয়ার ইজ ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। তারেক মিয়া, তারেক জিয়া লন্ডনে বসে 18 বছর চাকরি নাই, ইনকামের সোর্স নাই, নোটস অফ নাথিং, বাট সে কোথায় পায় এত ডলার? কারি কারি ডলার, মিলিয়ন 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 বিলিয়ন 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 ডলার কোত্থেকে আসে তারেক জিয়ার? সে চাকরি করে না, তার কোনো এমন কিছু আছে, ফ্যাক্টরি আছে, ব্যবসা আছে, কোনো কোম্পানি আছে, কোনো তার এমন কিছু আছে সোর্স অফ ইনকাম টু মেক দ্য মানি? কোথায় পায় তারেক জিয়া এত টাকা? দ্যাটস এ কোয়েশ্চেন ফর এভরিবডি অ্যান্ড এনিবডি ইন দিস কান্ট্রি। জামায়াত উচিত as fast as soon as possible তারেক জিয়ার আয়ের উৎস জানতে দুদকে গিয়ে কথা বলা, দুদকে গিয়ে তাদের কনসার্ন জানো, যে দুদককে বলা যে দুদক দেখেন তারেক জিয়ার কোনো চাকরি না, সে 18 বছর বিদেশে আছে, কিন্তু তার লাইফস্টাইল দেখেন, লুক এট হিজ লাইফস্টাইল, দ্য ফ্যামিলি অ্যান্ড এভরিবডি। তারেক জিয়া, খালেদা জিয়া, তার পরিবার, তার সমস্ত খরচ যা কিছু আছে সব কিছু ইকুয়াল টু মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন লাইফ সে মেনটেন করে লন্ডনের মতো দি মোস্ট এক্সপেন্সিভ জায়গাতে সে বিলিয়ন বিলিয়ন ডলারের লাইফস্টাইল সেখানে সে এনজয় করছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ টু জামায়াত ইসলাম, why don't you speak, why don't you talk, why don't you shout, why don't you lie, why don't you go to দুদক, go to court, মামলা করেন, জানতে চান, আদালতে যান, গিয়ে মামলা করেন। করবেন না কেন? কেন করবেন না? করতে হবে। জামায়াতকে আমি অনুরোধ করব এবং তাদেরকে আমি বলছি, মামলা করেন, আদালতে গিয়ে বলেন তারেক জিয়ার আয়ের উৎস আপনারা জানতে চান। ইউ হ্যাভ এ রাইট টু নো দ্য পলিটিক্যাল পার্টি তারেক জিয়ার আয়ের উৎসটা কি? তার কোনো উৎস আছে, আয় আছে, তার কোনো জব আছে, চাকরি আছে? বলেন। কোনো চাকরি নাই, একটা পেনি আর্ন করে না, কোনো পেচেক, কোনো তার কাজ কিছু নাই। পাগল নাকি? I can understand জামায়াত কি করে, জামায়াত করেটা কি? এত বলছি, এত চিল্লাই, বাট দে আর নট মুভিং, দে স্টেল লাইক পাথরের মতো, কিচ্ছু করে না। দুদককে যান, মামলা করেন, টকশো করেন, আলোচনা করেন, প্রাসঙ্গিক করেন, রেলেভেন্ট করেন, কথা তুলেন, জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন যে হেই তারেক জিয়া, তোর উৎস কি? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দাও, ব্যাংকের সমস্ত আয়ের উৎস তোমরা আমাদেরকে জানাও, দুদককে জানাও, কোর্টকে জানাও, কমিশনকে জানাও, নির্বাচন কমিশনকে জানাও। নির্বাচন করবা মিয়া? তুমি তারেক যে মিয়া নির্বাচন করতে চাও? আমাদের উৎস আছে, আমাদের কাগজ আছে, আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের সব আছে। দুদক যদি চায়, আদালত যদি চায়, কমিশন যদি চায়, তুমি যদি চাও, তোমার বাপ যদি চায়, এই না আমাদের উৎস। তোমারটা কথা দেখাও। শো আস দ্য প্রুফ অফ ইনকাম, প্রুফ দ্য সোর্স, দ্য লিগাল আয়ের উৎস দেখাও তারেক মিয়া। আমাদেরটা এই যে দেখো। I don't understand. একটা লোক 18 বছর লন্ডনে বসে আছে একটা ঘরের মধ্যে, বেকার, খায়, ঘুমায়, আর জুম করে, জুম ঘেউ জুম করে। কোনো কাজ নাই, কোনো জব নাই, কোনো তার আয়ের উৎস নাই, ঘরে বসা বেকার 18 বছর, তার কোনো সোর্সের কোনো প্রমাণ নাই। সোর্স অফ ইনকামের প্রমাণ, জবের প্রমাণ, আয়ের উৎসের কোনো প্রমাণ তার নাই। সো জামায়াত should go ask the দুদক। Okay, summon then. He needs a summon from দুদক. দুদক must investigate. দুদক তদন্ত করবে তাদেরকে সোর্স অফ ইনকাম।
দুদক তদন্ত করে বের করবে, করতে হবে, করায় ছাড়বেন, ওর বাপ করবে, দুদক করবে, বাপ করবে, মা করবে, দুদক করতে বাধ্য। অন্যেরটা করে, আওয়ামী লীগের করে, জাতীয় পার্টি করে, আপনার করে, আমার করে, সবার করে। ওয়াই নট তারেক? ওয়াই তারেক এক্সেপশন? নো। আওয়ামী লীগের করে, এর করে, তার করে, সবার করে, সালমান রহমানের করে, আনিসুল হকের করে, এস আলমের করে, দরবেশের করে, সবার করে, প্রত্যেকটা লোকের করে, যারা জেলে আছে, যারা পলাতক, যারা রেফিউজ, সবার করে, কি তারেকের করে না? And why not Tarek Jia? Why not do the going after this man, con man, একটা দুর্বৃত্ত, একটা পলাতক, একটা কনভিক্ট, সাজাপ্রাপ্ত আসামি? And দুদক must investigate. জামাত কি করে? ঘুমায়? Why Jamaat not talking? What happened to the leaders? What happened to the activists? What happened to the players of Jamaat Islam, শিবির? কি করেন আপনারা? কি ঘন্টা করেন? কাজের কাজ কি ঘন্টা করেন? আসল কাজ করেন, আসল জায়গায় হাত দেন, গোপন জায়গায় হাত দেন, তাদের গোপন জায়গায় হাত দিয়ে বের করেন, দুর্বল জায়গায় হাত দিয়ে বের করেন, সেন্সিটিভ জায়গায় হাত দিয়ে বের করেন, তারেকে গোপন রাস্তায় হানা দেন। তারেক মিয়া, তারেক জিয়া, হোয়াট এভার, তার গোপন সেন্সিটিভ আস্তানায় হানা দিয়ে বের করেন। তার আয়ের উৎস কোথায়? কোত্থেকে আসে টাকা? আসমান থেকে, তারা থেকে? কোন আসমান থেকে আসে? কে পাঠায় টাকা তারে? কারা পাঠায়? দ্যাটস ইম্পর্টেন্ট। মামলা করেন আদালতে। ইউ হ্যাভ এ রাইট টু নো দ্য সোর্স অফ ইনকাম ফর তারেক মিয়া। 60 বছর ইংল্যান্ডে, এত বড় লোক, এত মিলিয়ন মিলিয়ন ডলার লাইফস্টাইল, আপাদা মস্তক বিলিয়নের, আপাদা মস্তক মিলিয়ন, আপাদা মস্তক কোটি কোটি টাকার তার লাইফস্টাইল, কিন্তু তার কোনো সোর্স অফ ইনকাম নাই। আপনার আছে, আমার আছে, জামায়াত ইসলামের আছে, বাট তার নাই। সে নির্বাচন করবে। ফালতু ফাজলামি নাকি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ক্যান আন্ডারস্ট্যান্ড জামায়াত ইসলাম কি করে, তারা ঘুমায়? কেন কথা বলে না? দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য নাম্বার ওয়ান ইনকোয়ারিজ তারেকের আয়ের উৎস কি, এটা জানতে হবে। নির্বাচন কমিশনের কাছে যান, দুদকের কাছে যান, আদালতে যান, সামন দেন, উকিল ধরেন, আন্দোলন করেন, কথা প্রসঙ্গে করেন, জানতে চান। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মোস্ট রিলেভেন্ট তারেকের আয়ের উৎস। দুদককে বলেন টু ইনভেস্টিগেট the source of this man income. জামাতকে আবারও বলছি, জামাতের লিডার, শিবির, অ্যাক্টিভিস্ট, নেতা, কর্মী সবাই মিলে কথা বলেন, বলতে হবে। ইজ ভেরি আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট। লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন, লাইফ অ্যান্ড ডেথ ইস্যু দিস তারেকের আয়। তারেক জিয়া বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। ইজ ওয়ান দ্য রিচেস্ট ম্যান of South, is richest man of Southeast Asia, richest man of Southeast Asia. তার অ্যাকাউন্টে টাকা পাঠায় কারা? ভূত প্রেত কার টাকা পাঠায় এত টাকা? তার অ্যাকাউন্টে টাকার পাহাড়, টাকার খনি। তার বিশাল অ্যাকাউন্ট, তার বিশাল রিচ অ্যাকাউন্ট, তার সুইস অ্যাকাউন্ট, তার সুইস অ্যাকাউন্ট, সারা দুনিয়াতে সুইস অ্যাকাউন্ট, সারা দুনিয়াতে সুইস অ্যাকাউন্ট। তার গোপন টাকা সেখানে পাঠানো হয়, চাঁদার টাকা, এই টাকা, কমিশনের টাকা, সারাক্ষণ তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। জামাত আঙ্গুল চুষছে, ঘন্টা চুষছে, জামাত শিবির কিচ্ছু করে না, খালি কাওয়ালি গায় আর উল্টা পাল্টা বলে। কাজের কাজ কিছুই না। যে ইম্পর্টেন্ট, যা রেলেভেন্ট, যা 911, যা লাইফ অ্যান্ড ডেথ, সেইগুলা বলে না। না, জামাত বলে না, তারা ঘুমায়। ঘুম 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 ঘুম। যান আদালতে, যান, সামন দেন, দুদককে বলেন ওর ইনভেস্টিগেট করতে। হি নিডস টু বি ইনভেস্টিগেটেড। কারণ সে একটা আন্তর্জাতিক
মুদ্রা পাচারকারী কনভিক্ট, প্রমাণিত একজন আসামি। FBI আমেরিকা প্রমাণ করছে তারেক একটা মুদ্রা পাচারকারী। আমেরিকা প্রমাণ দিছে তারেক একটা খারাপ। আমেরিকা প্রমাণ দিছে সে টাকা পাচার করে সুইস ব্যাংকে। সেই টাকার প্রমাণ মিলছে সিঙ্গাপুরের সুইস ব্যাংকে, এবং টাকা ফেরত আসছে। সে একটা পুরান পাপী, সে প্রমাণিত, তারেক প্রমাণিত পুরান পাপী। সে টাকা পাচার করে অলরেডি হ্যাজ বিন সিল্ড, যে সে একটা পুরান টাকা পাচারকারী। সুতরাং and therefore this man needs to be investigated for his source of income as soon as fast as possible.